সরকারি সুবিধার নামে টাকা লুট, রাজঘাটে গর্জে উঠলেন মহিলারা। ঘরে রেশন কার্ড আর অরুণোদয়ের লোভ দেখিয়ে চলছে লক্ষ টাকার প্রতারণা। গরিবের পেটে লাথি মেরে চলছে দুর্নীতির খেলা, কাঠগড়ায় পঞ্চায়েত প্রতিনিধিরা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। কাছাড়ের ধলাইর রাজঘাট, আর এই রাজঘাটের মাটিতে কান পাতলি এখন আর গ্রামীণ জীবনের চেনা কোলাহল শোনা যায় না। বাতাসে ভাসছে শুধুই বঞ্চনার এক গভীর আর্তনাদ। সরকারি ঘর, অরুণোদয় কিংবা রেশন কার্ড, সাধারণ মানুষের পেটের টানে আর মাথার ছাদের আশায় মায়াজালের মতো বিছানো বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে চলছে এক নির্মম প্রতারণার খেলা। রাজঘাট গ্রামে এই দুর্নীতির বিরুদ্ধে আজ পিঠ ঠেকে যাওয়া একজুট হয়েছেন অসহায় মহিলারা। প্রথমে আপনারা শুনে নিন সেই অভিযোগকারীদের বক্তব্য। আপনার নাম কিতা? আমার নাম হাসনা বেগম। আপনার গ্রামের নাম কিতা? রাজঘাট। আর জিপি কোনটা? বাগাবাজার। পঞ্চায়েত? শাইলা পারবি। ও কিতা অসুবিধা হয়েছে আপনার? আমার অসুবিধা হয়েছে তো আমার নামর গড় আইছে, তে আমার কইছেন কিতা গড় জায়গার অসুবিধা আছে, কইছেন ইনো হইতো না, ওই এক জায়গার মাঝে অন্য আমার বাড়িদারের আরেকজনের টাকা তারা ঢুকাইয়া দিলেছেন। আমি কইলাম তা সেইজনের টাকা ঢুকাইলে একটা আমার টাকা ঢুকাইলে না কেন? আমি বেজান জায়গাত গেছিও কইছি, হইলে তো তারা কিচ্ছু জোর দিছেন না, খালি কইন হইব হইব কয়দিন বাদে হইব, আমরা সমস্যা এখন মিটাইয়া দিব, হইলে কিচ্ছু তো আর আমার খবর কইলাও না। আমি বেজান তারা কইছে আমার খবর কইও কিতা লাগি তা করলাই, আমার ঘরের টাকা কিতা লাগি ঢুকে না, খালি কইন ঢুকিব কয়দিন পরে আর কিছু কইন। আমরা কোনো ভোট দিছে নিবাজুর মানছে আমার দ্বারা ইটা মানুষ হইতে পারতা না, কই আমরা এই বাজুর খেয়েও যাইতে পারে না তারা দ্বারা শাইলা পারবি নর ঘর। আমরা রইল গিয়া তারা আর আমরা একলগে গড় আইছে কইছেন তারা, তা কইছেন পয়সা দিবার কথা, ডকুমেন্ট আনো আর টাকা 10,000 আনো, ও ভাই শাইলা পারবি না। আজ থেকে বাক্কা কয় বছর 2-3 বছর মনে হয় ওই যা তো গড় তো পাওয়ার আইলো, আমরা তো আমার কাছে তো পয়সা নাই, আমরা কথা সরকার ভাবে নিয়ে ঋণ করিয়া টাকা দিচ্ছেন 8,000, এখন তাও সুদের পয়সা। আই যাইব খাই লাইব, আই যাইব খাই লাইব কইয়া কয়ে 1 বছরের উপরে গেল গিয়া, গড় তো আর আইলো না। না আয়ো বাদে আমি আইয়া কইছি আমরা পয়সা আপনার ঘুরাইলাও, হয়তো গড় খাইয়েন না, আর আমরা সুদ দিতে দিতে আরো 10,000 আমরা সুদ দিয়ে আসছি, আমরা টাকা আপন ঘুরাইলাও। ও তারা বাদ দিলেইছেন গড়ের মাছ বাদে আবার লিস্টে তারা নাম দিলাম, তারা ডকুমেন্ট জমা দিলাম, তারা ফটো আনলা, ফটো আনা তো যাই না। গত শনিবার রাজঘাট এলাকার বাতাসে যখন এই অনিয়মের অভিযোগ চাউর হতে শুরু করে, তখন সামনে আসে এক ভয়াবহ চিত্র। ভাগাবাজার গাঁও পঞ্চায়েত এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের নাম ও পরিচয় ব্যবহার করে সরল সোজা মানুষদের নানা সুবিধার লোভ দেখানো হচ্ছে। অভিযোগের আঙ্গুল উঠেছে এক শ্রেণীর লোভী মানুষের দিকে, যাদের এই আশ্বাসের বিনিময়ে কারো কাছে 20,000, কারো কাছে 30,000, আবার কারো কাছে সরাসরি 40,000 টাকা পর্যন্ত দাবি করেছেন। অভিযোগকারী মহিলারা এই অন্যায়ের বিরুদ্ধে আজ সোচ্চার হয়েছেন। তাদের এই কষ্টের লড়াই কেবল একটি বিশেষ সুবিধার গণ্ডিতে আটকে নেই। ঘর পাওয়ার আশার পাশাপাশি অরুণোদয় প্রকল্পের নাম ঢোকানো এবং রেশন কার্ড তৈরি করে দেওয়ার নাম করেও হাতিয়ে নেওয়া হচ্ছে রক্ত জল করা টাকা। শুধু অর্থনৈতিক শোষণ নয়, দিনের পর দিন তাদের বিভিন্ন অজুহাতে ডেকে পাঠিয়ে সীমাহীন হয়রানি করা হচ্ছে। চলুন আবারও শুনে নিন সেই অভিযোগকারীদের বক্তব্য। আর আপনার পঞ্চায়েত থেকে শাইলা পারবি। আপনার কিতা অসুবিধা হয়েছে আজকে? অসুবিধা তো আমরা কোনো সময় বিশেষ তারা বাইত গেলে তারা কইবা তারা মানে খে শাইলা পারবি না বাড়াই মানে পঞ্চায়েত নি পঞ্চায়েত গেলে কইবা আমরা রাজঘাটের মানুষে তারারে ভোট দিছি না, তারা বাইন তোরা যাইতাম না। অরুণোদয়ের কাগজ নিয়ে বেজান সময় আমি নেতারারে দিছি 2-3 বার করে, তারা কইছেন আমরা অরুণোদয় খাইবার লাগতি না, ও বাদে তো দিছই না, তো দিছই না, আমরা সরকারের কোন টাকা আইও না, আর আমরা যাইও না, আমরা যাওয়ারও দরকার নাই, তো আমরা খাজাম করিয়া খাইয়া এটা কারে দিন এটা আপনার না দিলে এটা তো আমরা জানি না, কারে দিতরা না দিতরা তারা বড় জমাইয়া কইতরা অরুণোদয় আছে, আমরা এই বাজেট কারোর অরুণোদয় নাই।
আমরা এই রাজঘাটের মানুষের খেরন নাই তারা হসাইটা সবর আছে তুমি সরকারে কিছু পাওনি? কিছু পাই না কিছু পাইছো না? না ঘর পাইছো নি এখন? না পাইছি অরুণোদয় পাওনি? না এপ্লাই করলাই নি আগে? জান হচ্ছি বেজান করেও দিছুন না? না পঞ্চায়েতের লগে যোগাযোগ করলো না আপনার? ও হেরো আইয়া গেছে হচ্ছি আপনি আমার কিছু টাকা ইয়ার দেখেন হচ্ছেন এটা সময় আপ হয়ে যাচ্ছে সময় অপেক্ষা। হ্যাঁ তেমনি না তো আপনার লগে যারা এপ্লাই করতে তারা পাইছে? মাল সামান আনি আমার কাজ আরম্ভ করছে কাজ আরম্ভ করার বাদে ফটো নিতা সবর ফটো নিতরা আইয়া মাঝে মাঝে যার যার পয়সা দিতরা তারার ফটো নিতরা আমি গিয়া কইলাম আমার ফটো খান নেও না ও জিআরএস লইয়া আমার বাড়িতে আইসই আবার ভারে আমারে পাইছই না আমার মারে পাইছেন বাবার বাদে কইছেন ও মা আছে জিআরএস বেটা কইছে মা আছে তাই মা দি ফটো উঠানি মানে হে কইছে না ইনো আমার মাত আছে ইনো ফটো এখন লইও না তুমি ও কইয়া তারা গেছেন ও আমি সকালে গেছি বাড়িতে আবার গিয়া বললাম ঘরুলে জিআরএস তো গেল আমার বাড়ি তুমি ফটো উঠাইলে না কেন বলে না তোমার লগর তো মাত কথা রয়েছে না আমি বললাম মাত কথা তো এগু আছে ঠিক আছে তোমার বাড়িতে গিয়ে দেখছি তুমি কুটি গুণ তোরা বড় দিলেইলা আমি বললাম এই টাইমে আমি রড দি কুটি দিছি আমরা গরিব মানুষ আগে তোরা বড় করে তুললে ও কুটাকে তোরা বড় দিলে ভূমিকম্পর দিন এখন দেয় সবসময় তুফান তাফান আমি তোরা মজবুত দিয়ে আছে কিতা হয়েছে বাই ইনো বলে না ওই তো না তোমার এটা সিস্টেম সব বদলি গেছে তুমি এখন আমার 40,000 টাকা দেও দিন আমি ফটো উঠাইমু আর নাইলে তোমার জেলা আছে ওলা রইব ও ওখানে আমার আবার আমি তার বাড়িতে গেছি যে তার বউরে কইলাম ভাবি দেখো তুমি মেম্বার আর তাইনওয়ালা কইছ বলে ভাই এখন তো তাইন তো কইতরা তো আমি যেটা তাইনো হতা তে তোমার তার লগের মাত হইছে না বলে আমার এখন দিয়া তাইন আমার উল্টা আরো 15,000 টাকা দাবি করো আমি পারতাম না বইন ও আমার এক কাম করো আমার 10,000 যে টাকা দিছে আমার টাকা গুণ দিলাও আর তোমার তান সরকারি যে টাকা আমাইছে আমার যে যত টাকা আমাইছে অগুনটা আমি দিলাইমু তোমার তান্ডি আর আমার আর গড় লাগে না বুঝছি না আমরা জেলা আছি ওলা আল্লাহ আমরা চালাইবা প্রকৃত মানুষগুলো যখন পেটের টানে হাহাকার করছেন তখন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে এই অর্থ আদায়ের বেপরোয়া সিন্ডিকেট কার ইশারায় চলছে? এই ক্ষোভের আগুন সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধ্য হন এই ক্ষোভের আগুন সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হতে বাধ্য হন শ্যামাচরণপুর শেওড়ারতল জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি গিয়াসউদ্দিন এবং ভাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ। এমনকি এই পুরো দুর্নীতির জাল ছড়ানোর অভিযোগে ভাগাবাজার গাঁও পঞ্চায়েত সভানেত্রী সাহেলা পারভিনের নামও ঘুরছে মানুষের মুখে মুখে। এবার শুনে নিন এই ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েত প্রতিনিধিদের বক্তব্য। থেকে শুনতে পাইলাম যে রেশন কার্ড নিয়ে একটা দুর্নীতির ব্যাপারে আপনি কি তা বলবেন? দেখো ফিল্ডও গেলে সব পাওয়া যায় কই না যেটা এপিও কইছে আজকে ফিল্ডও আবাই গিয়া এখানে আমরা তারা দেখাইছেন যখন দেখানোর পরে এখানে সব তারা জমা হয়েছে জমা আমরা তো যে সার্ভে করি আর যে পিএমওয়ার গড়ের সার্ভে করি আর যে কোনোখানো কিতা গন্ডগোল ধরছে এটার মধ্যে দেখা যায় এইখানে দেখি যে তারার মানে যে অরুণোদয়ের নামে তারা রাস্তায় পয়সা লওয়া তারপরে জব কার্ড দেওয়ার রেশন কার্ড দেওয়ার নামে পয়সা লওয়া মানে মানুষের আরে ওই যে আমরা যে আজকে দেশ স্বাধীন হয়েছে যে আজকের দিনে যে দেশ স্বাধীন হয়েছে আজ স্বাধীন হওয়ার 80 বছর হয়ে গেছে স্বাধীন হওয়ার কিন্তু আমরা এখন পর্যন্ত বোঝা যায় মানে যে যারা প্রতিনিধি হয় এরা পরাধীন করিয়া রাখে আর করাপ্টেড কিছু মানুষ এই সিস্টেমটার এমনভাবে নোংরা মানাইছেন আমরা লজ্জা লাগে যখন আমরা এরিয়ার যাই ওটার লাগি তো মানে আমরা প্রায় সময় দেখি আর নেতা দেখলে মানুষের খালি গাইলাইন যে তখন বুঝি আর যে নেতা শুনিয়ার পরেও তারা যে রাগ উঠে ওই যে আইয়া যে তারা কাছ থেকে 2,500 3,000 5,000 করে লইয়া গেলে মানুষও টুকাই ভাইতরা না কিতা কইতে তারা ফাইজিতর প্রতিনিধি ওখানে আর একবার ফাইজিতে বুট আইব যখন বুট কুজা দিকানে তোমরা বুট দিয়ে কিতা করতাম তোমরা তো চুরিত লাগি যাও তোমরা ডাকাতিত লাগি যাও তো এইগুলা জিনিসটা কি যত সময় পর্যন্ত সমাজ আমি কেন একদম ডাইরেক্ট হয়ে যাই আর এখানে যারা দালানি দাস যারা ডাইরেক্ট হয়ে যায় এরকম সুর যে গুয়াইব ও তার পয়সা লাগে সরকারের কোনো প্রকল্প পয়সা লাগে না যদি পয়সা লাগে তারা কইবা রিসিট দিয়ে জায়গা রিসিট যদি তোমার এখানে বাদ দিয়ে তুই গাছল লগে অসহায় মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার এই চাঞ্চল্যকর অভিযোগ যদি সত্যি হয় তবে তা হবে মানবতা বিরোধী অপরাধ। তাই সাধারণ মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়া এই চক্রের নিরপেক্ষ এবং কঠোর তদন্ত দাবি করে ফুঁসে উঠেছে রাজঘাট। শুধু এই গ্রামটি নয়, বিভিন্ন সূত্র থেকে খবর আসছে এভাবেই বরাকের আনাচে কানাচে বিভিন্ন পঞ্চায়েতে সুকৌশলে চলছে দুর্নীতির কালো খেলা। সাধারণ মানুষের রক্ত জল করা টাকা হাতিয়ে নেওয়ার এই চক্র নিয়ে আপনাদের মতামত কি?
কমেন্ট করে আমাদের জানান এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে প্রতিবেদনটি শেয়ার করবেন। ধন্যবাদ। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।